সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আলুর চপ রেসিপি নিয়ে। আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটি নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এবার দিয়ে দিব দুটা তেজপাতা। তেজপাতাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ, 2টা দারচিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলি সেন্ট বের হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এবার দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। এবার আমি সুন্দর মতো নেড়েচেড়ে মশলাগুলি ভুনে নিব আর সময় নিয়ে ভুনে নিব। দেখেন কালারটা কিছুক্ষণ পর অনেক সুন্দর এসেছে আর দেখেন কিছুক্ষণ পর তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরো করে নিয়েছি আমি, কিন্তু ছোট ছোট করে দেখেই বুঝতে পারছেন। এই আলুর চপটা কিন্তু একেবারেই ভিন্ন কোয়ালিটি হবে আর খেতে তো অনেক মজার। তারিতে এই চপটি বানিয়ে পরিবেশন করতে পারেন খুবই অল্প সময়ে আর অল্প খরচে। দুর্দান্ত স্বাদের এই চপ রেসিপিটি দেখেন আলুগুলোর কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলো ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে আমি একটা ডিম গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে দুটোও দিতে পারেন। আমি এবার সম্পূর্ণ উপকরণগুলি সুন্দরভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি কিছু ময়দা বেটার করে নিলাম। আমি এখানে কিছু টোস্টের গুঁড়ো নিয়েছি। আমি আলুর কিছুটা ডো নিয়ে গোল একটা শেপ দিয়ে নিলাম। তারপরে ময়দার বেটারের ভিতরে দিয়ে আলুর বলটি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার আমি টোচের ভিতরে দিয়ে সেম একই কোয়ালিটি করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আমি এবার মাঝখানে একটু চেপে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখতে লাগছে। আমি এভাবেই সবকটা চপ বানিয়ে নিব। বানানো হয়ে গেলে গরম তেলের উপর ভেজে নিব। তার জন্য চপগুলো তেলের পরে দিয়ে দিচ্ছি। চপগুলো দেওয়া হয়ে গেলে আমি অপেক্ষায় থাকবো এক পাশে হওয়ার জন্য। এক পাশে হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর কিছুক্ষণ পর দেখেন আমার চপগুলি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। সব সময় কিন্তু একই রকম চপ খেতে ভালো লাগে না, কিছু ভিন্ন টাইপের হলে ভালো হয়। আর এই চপটি অনেক মজাদার, খুবই অল্প খরচে এই মজাদার চপটি ট্রাই করতে পারেন।